আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি ঐশী। আমার নতুন আরও একটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আমার কণ্ঠ শুনে বোঝার কথা যে আমি এতদিন অসুস্থ ছিলাম। যার কারণে আমি এতদিন ভিডিও দিতে পারিনি। তো এটা হচ্ছে রমজানের দ্বিতীয় দিনের ব্লগ। সেহরি থেকে ব্লগটা শুরু না করে একেবারে সকাল থেকেই শুরু করেছি। অন্যান্য দিনের তুলনায় সেদিন একদমই রোদ ছিল না, সম্পূর্ণ দিনটাই মেঘলা ছিল। তো আকাশের দিকে তাকিয়ে থাকলে তো চলবে না, তাই কাজে লেগে পড়েছি। আপনাদের সামনে সবসময় পরিপাটি গোছানো ভিডিওই দেখাই। আজ অগোছালো থেকেই শুরু করছি। তো প্রথমেই ঘুম থেকে উঠে বিছানার চাদরটা সুন্দর করে টান করে দিলাম, তারপর ঝেড়ে নিচ্ছি। আমার অনেক বান্ধবী আমাকে বলে যে আমি বাসায় এত কাজ কেন করি। আসলে এই কাজগুলো নিজের দায়িত্ববোধ থেকেই করি। এমন না যে আমার আম্মু আমাকে করতে বলে বা প্রেশার দেয়। আমি নিজে থেকেই হেল্প করার চেষ্টা করি। আমি শুয়ে বসে থাকবো, বাসার কাজে হাতই দিব না, আর অন্যদিকে আমার আম্মু সব কাজ করবে এবং টায়ার্ড হয়ে যাবে। এটা আসলে আমার সহ্য হয় না, তাই নিজে থেকেই যতটা করা যায় করি। সেহরি খাওয়ার পর যে বাসনগুলো জমেছিল সেগুলো ধুয়ে নিলাম। তারপর গোসল করে ফ্রেশ হয়ে জোহরের নামাজটাও পড়ে নিলাম। রোজা রেখে পড়াশোনা করাটা অনেক কঠিন হয়ে যায়, তাই দিনে কোনো পড়াশোনা করিনি, হালকা একটু ঘুমিয়েছিলাম। তারপর ইফতারের প্রস্তুতি নেওয়ার সময় হয়ে গিয়েছিল। প্রথমেই শরবত বানিয়ে নিব। গ্রাম থেকে আসার সময় আমার নানু প্রতিবার আমাদের জন্য আমসত্ত্ব দেয়। তো সেই আমসত্ত্বটাকে সামান্য পানি দিয়ে ব্লেন্ড করে ডিপ ফ্রিজে রেখে দেই। সেখান থেকে পরিমাণ মতো কিছুটা নিয়েছি, সাথে পরিমাণ মতো চিনি আর পানি মিলিয়ে নিলেই শরবত তৈরি হয়ে যাবে। তারপর আলুর চপের জন্য এখানে সিদ্ধ করা আলু, সিদ্ধ ডিম, লবণ, চিলি ফ্লেক্স, টালা জিরার গুঁড়া, পেঁয়াজ, কাঁচামরিচ এবং ধনিয়া পাতা নিয়েছি। ইউটিউবের বড় বড় রাঁধুনিরা হাত দিয়ে এরকম করলেই সব সুন্দর মাখানো হয়ে যায়, কিন্তু আমি দেওয়ায় আর হলো না। তো কি আর করার, আমি হাত দিয়ে মেখে চপের শেপ দিয়ে নিচ্ছি। অর্ধেক চপ আজকে ভাজা হবে আর বাকি অর্ধেকগুলো অন্য আরেকদিন ভাজবো, তাই সেগুলো ডিপ ফ্রিজে রেখে দিব। তারপর আমার আর তেমন কোনো কাজ ছিল না, তাই আমি আসরের নামাজটা পড়ে নিয়েছি। তারপর রান্নাঘরে আম্মুর সাথে সমস্ত ইফতার ভেজে টেবিলে আনলাম। সেদিনের ইফতারে ছিল আমসত্ত্বের শরবত, আলুর চপ, বেগুনি, সাথে মুড়ি মাখানো। মাগরিবের সময় ইফতার সামনে রেখে যদি কোনো বান্দা আল্লাহর কাছে খাস দিলে কিছু চায়, তাহলে আল্লাহ সেটা অবশ্যই দেন। আমাদের সবাইকে যাতে আল্লাহ মাফ করে দেন এবং আমাদের চাওয়া পাওয়াগুলো যেন তিনি কবুল করেন, এই কামনার মাধ্যমেই এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।